হ্যাঁ, প্লটটা খারাপ না তো, এদিকে একটা বাসাও আছে, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা, রাখ। কি ব্যাপার, তোমার হাতে এই ফুলগুলো কোত্থেকে এলো? এই ফুল ফুল ও হ্যাঁ, কেন তুমি দেখলে না? বাসা থেকে বের হওয়ার সময় রাস্তায় তো পড়েছিল, আমি কুড়িয়ে নিয়েছি। সুন্দর না ফুলগুলা? কি, রাস্তা থেকে তুলেছো? রাস্তা থেকে কখন তুললে? আমি তো তোমার সাথেই ছিলাম, আমি তো দেখিনি। কি কি বলতে চাচ্ছ তুমি? আমি কি তোমার সাথে চিট করছি? তোমার কি মনে হচ্ছে যে এই ফুল অন্য কেউ আমাকে দিয়ে গেছে? আরে এটা আমি আবার কখন বললাম? আমার কাছে অবাক লাগছে যে তোমার হাতে একটু আগেও ফুল ছিল না, এখন ফুল কোত্থেকে এলো? এর মানে কি? কি মানে কি? আমি তো রাস্তা থেকে তুলে নিয়েছি, আর এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বড় ইস্যু বানাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এত কথা বাড়িয়ে লাভ নেই। নিয়েছো যেহেতু নিয়েছো, ভালো হয়েছে তুই এসেছিস। শোন, আমার একটা মিটিং আছে, মিটিং এ যাচ্ছি, তুই ওকে নিয়ে শপিং এ যা, ওর সাথেই থাকিস। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। জি স্যার। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ, এই শোনো, আমাকে 50,000 টাকা দিয়ে যাও শপিং এর জন্য। আরে গতকালই না তোমাকে টাকা দিলাম। আরে সেটা তো গতকালকে দিয়েছিলে, এখন লাগবে, এখন একটা দাও। এখানে 1 লাখ টাকা আছে, 50,000 দিয়ে শপিং করো, আর 50,000 নিজের কাছেই রেখো, আমি সন্ধ্যা এসে নিব। আচ্ছা ঠিক আছে, এ নাও। আরে বাহ, আমি তোমার কাছে 50,000 টাকা ছিলাম আর তুমি আমাকে 1 লক্ষ টাকা দিলে। আরে আমার হাজবেন্ডের কি টাকার অভাব আছে নাকি? আমার বাবা জোর করে তার সাথে আমাকে বিয়ে দিয়েছে। ভালো তো আমি তোমাকেই বাসি, এতে আরো লাভও হয়েছে। আমি ওর কাছ থেকে টাকাও নিতে পারছি, আবার তোমাকেও পাচ্ছি। চলো তোমাকে এখান থেকে কিছু টাকা দিয়ে শপিং করিয়ে দিই। আর শোনো, আরেকটা কথা বলি, তোমার আমার সম্পর্কের কথা তোমার হাজবেন্ড যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমাকে তো ডিভোর্স দিবেই, আমাকে কিন্তু চাকরি থেকে বের করে দিবে। আরে তুমি ভয় কেন পাচ্ছ? তাছাড়া ও কিভাবে জানবে? আরে বাবা, আমি তো ভয় পাচ্ছি না, আর ওদের জানবে সেটা আমিও জানি, কিন্তু 1%ও চান্স দেওয়া যাবে না। বুঝতে তো পারছো, ও কিন্তু আমাদের স্বর্ণের ডিম পাড়া মুরগি, ওকে হাতছাড়া করলে কি চলে? হ্যাঁ বুঝতে পেরেছি, এখন চলো শপিং এ যাই, আর কিছু খাওয়া দাওয়া করি। নাজিম। জি স্যার। প্রিয়াকে দেখেছো নাকি? জি স্যার, ওই সকাল 7টার সময় ড্রাইভারের সাথে বাইরে গেছে। সকাল 7টা বাজে ড্রাইভারের সাথে কোথায় গেছে? কই, আমাকে তো কিছু জানালো না। তুমি কি জানো কোথায় গেছে? না, তা তো জানি না। আচ্ছা যাও, তুমি তোমার কাজ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি পার্কে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াকে গিয়েছিলে এই কাপড় পরে? তুমি কি বলতে চাচ্ছো? আমি মর্নিং ওয়াকের নাম করে কারোর সাথে দেখা করতে গিয়েছি? আচ্ছা, এমনটা যদি হতো তাহলে কি আমি ড্রাইভারকে সাথে করে নিয়ে যেতাম? না, আমি সেটা বলছি না, বাট কোথাও যেতে হলে যে স্বামীকে বলে যেতে হয় সেটা কি ভুলে গেছো? আরে তুমি বলতেটা চাচ্ছ কি আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? তাছাড়া কি তোমার ড্রাইভারের উপর কোনো ভরসা নেই? ভরসা আমার দুজনের উপরেই আছে, কথা সেটা না। কথা হচ্ছে যে অ্যাটলিস্ট আমি তোমার হাজবেন্ড, কোথাও যেতে গেলে আমাকে তো বলে যাবে, তাই না? আমাকে নিয়ে তোমার এত সমস্যা হলে না তুমি আমাকে ছেড়ে দাও। এসব কি ধরনের কথাবার্তা? এখানে ছাড়াছাড়ির কথা এলো কোত্থেকে? শোনো, ড্রাইভার আমার বিশ্বস্ত মানুষ, তুমি আমার ওয়াইফ। তুমি ভাবছো আমি তোমাকে সন্দেহ করছি, তাই না? আর এটা সন্দেহ না, ভালোবাসা বলেও তো কোনো কথা আছে। শোনো, তোমার বাবা মা আমার সাথে তোমাকে বিশ্বাস করে বিয়ে দিয়েছে, তোমার উপরে আমার নজরদারি তো থাকবেই, স্বাভাবিক বিষয়। আর এখানে ছাড়াছাড়ির কথা আসছেই বা কেন? যাও, ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। শুভ, চলো আমি বেরোবো। জি স্যার, চলুন। শোনো না, আমি পুরো বিরক্ত হয়ে গেছি আমার হাজবেন্ডের উপর। কাল তো নিজের চোখেই দেখলে কিভাবে সন্দেহের উপর সন্দেহই করছিল আমাকে। আমার মেজাজটা পুরো খারাপ করে রেখেছে। শোনো, আমার কি মনে হচ্ছে জানো, আমাদের কর্মকাণ্ড তারা জেনে যাবে। শোনো, কোনো কিছু জানার আগে চলো আমরা এখান থেকে পালাই। কিন্তু আমরা যাবো কোথায়, থাকবো কোথায়? না আছে আমাদের কাছে টাকা, না আছে থাকার কোনো জায়গা। আরে বাবা, এগুলো তুমি আমার উপর ছেড়ে দাও না, এগুলো আমি দেখে নিব। তুমি তোমার হাজবেন্ডের থেকে যে করে হোক 2 লক্ষ টাকা নাও। বলো তোমার মা অসুস্থ, তোমার কাল সকালে গ্রামে যেতে হবে, এটা বলে টাকাটা নাও।
এতগুলো টাকা কি আমার হাজবেন্ড আমাকে দিবে? না দিলে চুরি করবে। শোনো, ফার্স্টে ভালো করে বলবে, যদি না দেয় তাহলে রাত্রের বেলায় আলমারি থেকে 2 লক্ষ টাকা নিয়ে নিবে। শোনো, যে করে হোক তোমার হাজবেন্ড থেকে 2 লক্ষ টাকা নাও, বাকিটা আমি সামনে নেবো। শোনো, আমরা কিন্তু কাল সকালেই পালাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভালোভাবে তার কাছে চেয়ে দেখি, যদি না দেয় তাহলে এই পথটি আমাকে বেছে নিতে হবে। শোনো, আমাদের কিন্তু এখান থেকে দ্রুত পালাতে হবে। আর তোমার হাজবেন্ড যদি কোনোভাবে জেনে যায় না, তাহলে কিন্তু আমাকে পুলিশে দিয়ে দিবে, আমার জেল খাটতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চলো এখান থেকে উঠি। হেই শোনো, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? তোমার কাছে বাসা থেকে কেউ কল দেয়নি? মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। যদি ওরা ম্যানেজ করতে না পারে অনেক সমস্যা হয়ে যাবে। তুমি আমাকে 2 লাখ টাকা দাও, আমি এখনই গ্রামের বাড়িতে যাব। 2 লাখ টাকায় হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। কিন্তু সংসার করতে তো মিনিমাম 5 লাখ টাকা লাগবে। সংসার করার জন্য মানে? এত লজ্জার কে আছে? 5 লাখ টাকা চেয়ে নিলেই তো হয়। তুমি এসব কি বলছো? বুঝলে না তো? বুঝিয়ে বলছি। সেদিন যে তুমি ড্রাইভারের সাথে, সরি, তোমার নাগরের সাথে সকাল 7টা বাজে বেরিয়েছিলে, আমাকে নাজিম ওই দিন সবকিছু বুঝিয়েছে। নাজিমকে চিনতে পেরেছো তো? আমার বাড়ির ক্যাট। ও আমাকে কি কি বলেছিল শুনবে? তাহলে চলো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তোমার কাজ করো। স্যার, ওই আপনার সঙ্গে একটু কথা ছিল। কি কথা বলো? না মানে কয়দিন ধরে বলবো মনে করতেছি, তা আপনি যদি আবার রাগ টাগ করেন ওই জন্যই বলতে যাচ্ছি। আরে রাগ করার কিছু নেই, মনে করারও কিছু নাই। কি বলবে তাড়াতাড়ি বলো। স্যার, ওই বলছিলাম কি, ম্যাডাম আর ড্রাইভারের চলাফেরাটা কেমন যেন উল্টো পাল্টা। মানে ম্যাডাম হচ্ছে ড্রাইভারে ভালোবাসে, আমি নিজে চোখে দেখছি স্যার, নিজে কানে শুনছি। ওই ম্যাডাম ড্রাইভার বলা কওয়া করতেছে যে আপনি নাকি তাদের কাছে ডিম পাড়া সোনার মূর্তি। স্যার, ওই ড্রাইভার এখানে চাকরি করে হচ্ছে আপনার ওয়াইফের জন্য, আর এই যে ওরা দুজন প্রায় এরকম ভর্তি করে, আপনি জানেন না। টাকাকেই যদি ভালোবেসেছিলে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? যদি জোর করেই তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, বিয়ের প্রথম রাতেই বলে দিতে। এত নাটক করার তো কিছু ছিল না। বিয়ের পর এত কাছে আসার পর অন্য ছেলের সাথে পরকিয়া করার কি দরকার ছিল? জীবনটা যেভাবে ছিল অ্যাকসেপ্ট করে নিতে। তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, তাহলে এত কিছু চাওয়ার কি আছে তোমার? আমি তোমার কোনো কিছু অপূর্ণ রেখেছি? কি প্রয়োজনে তুমি অন্য ছেলের সাথে, সামান্য একজন ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, তার সাথে রিলেশনে জড়িয়ে পড়বে, পরকীয়া শুরু করবে? আসলে এই জামানায় স্ত্রীরা স্বামীদেরকে ধোকা দেয়, এটা কেমন জানি কমন হয়ে গেছে। টাকা দরকার ছিল তাই না তোমার? এই যে তোমার টাকা, এখানে 2 লাখ নয় 5 লাখ টাকাই আছে, তোমার জন্য রেডি করে রেখেছি। জানো, জীবনে অনেক মেয়ে দেখেছি, ধোকাবাজ মেয়েও দেখেছি, বাট আমি ভেবেছিলাম আমার বউটা মনে হয় 8-10টা মেয়ের মতো না, একটু আলাদা, আমাকে কখনোই ঠকাবে না। বাট তুমিও তো সেই 8-10টা মেয়ের মতোই হয়ে গেলে, স্বামীকে ধোকা দিয়ে দিলে। এই নাও টাকা, নাও। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চিরজীবনের মতো চলে যাবে। আর হ্যাঁ, তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই, বেরিয়ে যাও, যা বলছি।